আসসালামু আলাইকুম। প্রবাস এবং দেশের সবাইকে জানাই ঈদ মুবারক। আমার হাতে একটা পেপার দেখতেছেন। এই পেপারটা হলো এবার ঈদের বাজেট, পরিবারের জন্য কার জন্য কত টাকা বাজেট করলাম এই পেপারটা দেখেন। সর্বপ্রথমে আছে হাম্বার বাজেট, মানে গরুর বাজেট 49,505 টাকা 50 পয়সা দেওয়া হয়েছে গরু কেনার জন্য। এই টাকা দা গরু কিনছে, আমার যে হিসাবটা দিল। আর মা বাবার জন্য খরচ দিলাম 10,505 টাকা 50 পয়সা। ঠিক আছে, এবার যে বাজেট দিছি ধীরে ধীরে করে যাতে মিল না তাহে। আবার বউর জন্য সেম মা বাবার মতন 10,505 টাকা 50 পয়সা। কেউ যেন না বলতে পারে যে তুই তোর বউরে বেশি দিছ আমরা কম দিছ। বউ যাতে না বলতে পারে তোমার মা বাপরে বেশি দিলে আর আমার কম দিলে কি লিখা। এই জন্য সবাই সমান সমান করে দিছি টাকা। এবার দেখেন আমার জন্য, নিজের জন্য কি রাখলাম। নিজের জন্য এই যে দেখেন লেখাটা দেখতেছেন, কি দেখা যায় কিনা জানি না, চিন্তা। আমার জন্য রাখছি চিন্তা, আর দুইটা হারিকেন রাখছি, আর সিঁড়িটা রাখছি। সিঁড়িটা কি লেগে রাখছি, এটা খুবই জরুরি, কারণ যেহেতু আমি উঠে বেড়ে তাহি উঠে যাইতে হলে সিঁড়ি ছাড়া উপায় নাই। এটা আমার হলো সম্বল। টোটাল কত টাকা গেছে আমার বাজেট? 70,516 টাকা 50 পয়সা টোটাল আমার এইবার ঈদের বাজেট। আমার বেতন কত জানেন? বেতন হয়েছে 30,000 টাকা। কখন থেকে এটা জমা শুরু করে জানেন? যখন রোজার মাসটা শেষ হয়েছে, রোজার ঈদ গেল, তখন থেকে মাথাটা চিন্তা ঢুকলো যে কুরবানি ঈদ আইতাছে, এটার বাজেট তখন থেকে শুরু করবো। এই টাকাটা আমার জমাইতে 3টা মাস সময় লাগছে, মাথার গামটা পায়ে ফানান লাগছে এই টাকাগুলো জমাইতে। তারপরে যদি পরিবারে ঈদরা কইরা যদি বলে যে না আমরা আলহামদুলিল্লাহ এবার ঈদটা ভালো করতে পারছি, তাতেই আলহামদুলিল্লাহ। আর নিজের জন্য কি চিন্তা আছে, হারিকেন আছে, সিঁড়ি আছে, নতুন কাপড় কথা যদি বলেন কোনো কিছু নেই। এটা দেখতেছেন, এটা পরে ওই এবার ঈদটা করাইব, আবার এটা দিয়ে করাবো। এটা লয় সেটা সাইডটাই চলতেছে একটা পাঞ্জাবি দিয়ে। এটারই কর প্রবাসী। আপনার এবার ঈদের বাজেটটা কিভাবে করলেন, কি আশেপাশে কত টাকা পরিবারের জন্য পাঠাইলেন, নিজের জন্য কি রাখলেন? প্রবাসী এসে তো কোনো কিছুই করার নাই, যেমন আমিও করি না। বেশিরভাগ প্রবাসীরা নিজের জন্য কোনো কিছু করতে পারে না। তারপরও আলহামদুলিল্লাহ, যদি আমরা দ্বারা পরিবার সুন্দরভাবে ট্রিট করতে পারে তাতে আমরা খুশি। আর হাম্বার লিগে টাকাটা দিছি, হাম্বার এক টুকরা মাংস কিন্তু আমি খাইতে পারতাম না, পুরা মাংস খাইব হইলো বাড়ির পরিবার। তারপরে তাদের জন্য দোয়া করি তারা যেন সুন্দরভাবে ট্রিট করতে পারে। এবং দেশ এবং প্রবাস যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আর সবাই যাতে সুন্দরভাবে ট্রিট করতে পারেন, সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন। ঈদ মুবারক।